আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের টপিক হচ্ছে গরমের সবজি গ্রো ব্যাগে কোন কোন গাছ দেয়া যাবে, আর সেই গ্রো ব্যাগের সাইজটা কত নিতে হবে। আপনারা যদি গ্রো ব্যাগ ক্রয় করেন তাহলে বড় সাইজের অবশ্যই নেবেন বড় গাছের জন্য, যেমন 20x20, 15x15 এরকম। আর তার চেয়ে নিচে নেবেন না, তার উপরে নিতে পারেন। আমার গাছগুলো বর্তমানে শীতের সবজির গাছগুলো খুব একটা ভালো যাচ্ছে না। লাউ গাছটা খুব সুবিধার না। আর চিচিঙ্গা দেখুন একটা পড়েছে, এ পাশটায় আর একটা পড়েছে। চিচিঙ্গা কিন্তু গরমের সবজি, আমি একটু অ্যাডভান্স লাগিয়ে দিয়েছি, তাই এখন ধরা আরম্ভ হয়েছে। প্রথম দিকে এত ছিল না। তারপরে আমি গ্রো ব্যাগ রেডি করেছি। দেখুন, এই যে আমি ঘরে থাকা বস্তা দিয়ে গ্রো ব্যাগ সেলাই করে, মুখটা সেলাই করে একদম সুন্দর করে পরিপাটি করে বানিয়েছি। এভাবে করে আপনারাও বানিয়ে, এই যে দেখুন আমি শুকনা পাতা দিয়ে দিয়েছি স্তরে স্তরে, এইভাবে গোবরের সার, মাটি এগুলো দিয়ে আমি শশা গাছের জন্য রেডি করব। আর এই যে ছোটো গ্রো ব্যাগগুলো দেখছেন, এগুলো আমি ভেন্ডির জন্য রেডি করেছি। এগুলো হচ্ছে 12x12। আর আমার যে বিন গাছগুলো রয়েছে এগুলো বেশি দিন যাবে না, খালি হয়ে যাবে, তাই আমি ছোটো গাছের জন্য এগুলো রেডি করে নেব। যদি গ্রো ব্যাগ ক্রয় করেন তাহলে ছোটো গাছের জন্য যেমন 12x12 নিলে হয়, আর বড় গাছের জন্য 15x15 নিচে নেবেন না। তার চেয়ে যদি বড় পারেন নেবেন। এখানে দেখুন একটা টমেটোর গাছ, এটা কিন্তু চেরি টমেটো নয়, বড় টমেটোর গাছ। খুবই সুন্দর হয়েছে, গ্রোথ হয়েছে ভালো, অনেক ফুল এসেছে। ফল এখনও আসছে না দেখে আমি একটু ট্যাপ করে দিলাম। এটা হচ্ছে টমেটো গাছের পলিনেশন, হ্যান্ড পলিনেশন যেটাকে বলে, এনেকে এরকম ট্যাপ করে দিলে হয়। তারপরে আমার গাছগুলো রয়েছে বর্তমানে পেঁয়াজ গ্রো ব্যাগে রয়েছে, আলু রয়েছে। এগুলো তো এখন উঠানো যাবে না, গাছগুলো মরে যাওয়ার পরে উঠানো হবে। এখানে আরেকটা টমেটোর গাছ রয়েছে, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ হয়েছে। আমার প্রথম দিকে টমেটোর গাছগুলো শুধু চেরি টমেটো হয়ে গেছিলো, আর এই এখন শেষের দিকে বড় টমেটোর গাছগুলো হচ্ছে। আমি একটু যত্ন করে রাখবো, দেখা যাক কতদিন রাখা যায়। গরমের মধ্যে তো টমেটো গাছ বেশি দিন টিকে না। এখানে আরেকটা টমেটো ধরা আরম্ভ হয়েছে। টবের মধ্যে রয়েছে মাটির টবে, মাটির টবেও গাছ খুব সুন্দর হয়। দেখুন আমার রসুন গাছগুলো বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক না দিয়ে যাবেন না। সবাইকে রিকোয়েস্ট করে বলছি, একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। তারপরে আমি যে গ্রো ব্যাগগুলো রেডি করেছি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে এগুলো সাইজটা কত হবে আপনারা দেখে নিশ্চয় আইডিয়া করতে পারছেন। এরকম সাইজের গাছ গ্রো ব্যাগে আমি শশার বীজ দেব। এখানে আমি শশার চারা দেব, বীজ আমি অন্যত্র লাগিয়েছি, চারাগুলো দিয়ে দেব। আপনারাও দিতে পারেন। শশা, বরবটি, চিচিঙ্গে এগুলো দেয়া যাবে এই ধরনের গ্রো ব্যাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।